ডাক দিয়ে বলে, উম্মত, আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ২৭ নম্বর পারার হিসাব অনুযায়ী ১১ নম্বর পৃষ্ঠা ৫৫ নম্বর সূরা আর রহমানের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও মায়া নবী গো, আপনি টাঙ্গাইলের মুসলমানদেরকে জানায় দেন, নাগরপুরের মুসলমানদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওই ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র শুধুমাত্র আপনার আল্লাহই থাকবে। হে টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ও টাঙ্গাইলের মুসলমান, এই জন্যই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বেশি বেশি কইরা মরণের কথা বেশি বেশি কইরা স্মরণ করো, মরণের কথা বেশি বেশি কইরা স্মরণ করো। এই যুবক ভাই, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। পূর্বে যারা বড় বড় ক্ষমতাধর অধিকারী ছিল তারাও থাকতে পারছে না, জোরে কোন ঠিক না? ফেরাউন থাকতে পারছে নি, নমরুদ সিটিং থাকতে পারছে নি। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিল্লে বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেউ আগেও ছিল না, বর্তমানে যারা আছে তারাও থাকতে পারবে না। আমার বন্ধুগণ, যুবক ভাই, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য। মায়ার নবী রহমতের নবী বলেছেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করার জন্য। এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে, তিরমিজি শরীফের আল-জুসানি আরবি মেন কিতাবে ২য় খণ্ডে হাদিসটা রয়েছে রে বাজার, ২৩০৭ নম্বর হাদিস, ৫৭ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকর হাদিমিল্লাহ যাতিয়ানিল মাউত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতেরা রে, হে আমার উম্মতেরা রে, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। ওরে টাঙ্গাইলের মুসলমান, আজকে মরণের কথা স্মরণ কইরে একটা ফুটা চোখের পানি ইনশাআল্লাহ ফালাইয়া দিব। আমলের নিয়তে কথাগুলো বলবো, তোমরাও আমলের নিয়তে শুনবা। আর পারলে একটা ফুটা চোখের পানি একটু ফালাইয়া দিও। আমি গুনাহগারের শেষ বয়ান মনে কইরা করতেছি, তোমরাও শেষ বয়ান মনে কইরা শুনবারে বাজান। কেন হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এ টাঙ্গাইলের মুসলমান, হায়াতের গ্যারান্টি তুমি আমি কেমনে দেই? আমার দিকে তাকায় দেখো রে ভাই,
আমার আপন ভাই 20 বছর বয়সে বিবাহ না কইরা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। অথচ আমি ঘরের মধ্যে বিছানার মধ্যে আমি ছোট অবস্থায় 7-8 বছর বয়স হবে তখন আমার ছোট অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রয়েছি। বাবাই বলছে, ভাই শুধু বলছে আমাকে একটু দরজাটা খুলে দেন, আমি একটু পেশাব করতে যাব। দরজাটা খুলে দেওয়ার পরে একটু সামনে গিয়ে সেজদারত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। ও টাঙ্গাইলের যুবক ভাই, আমার ভাইয়েরও তো আশা ছিল বিবাহ করবে, সংসার করবে, কত কিছু করবে। অথচ আমার ভাই তো কল্পনাও করতে পারে নাই দুনিয়ার জমিন থেকে যে চিরবিদায় হইয়া যাইবে। আমার আগের যে আজকে তো আমি ছাত্র নিয়ে আসছি, আগে আমার যে খাদেম সাহেব ছিল, খাদেম সাহেবের সঙ্গে একই সাথে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ওই এসএসসি পরীক্ষার্থী রাত্রের বেলা ঘুমাইছে, সকালবেলা গিয়া দেখে এসএসসি পরীক্ষার্থী না। যে জায়গার মধ্যে, যে এলাকায় আমি মামুর বাড়ি এলাকায় আমি 3 তলা ফাউন্ডেশন দিয়ে আল্লাহ আমার তারা মাদ্রাসা করাইছে, 2 তলা কমপ্লিট মাত্র করতেছি রে বাবা। এই যুবক ভাই, ওই এলাকার মধ্যে গত বছরের ঘটনা, দোকানের শাটারটা বন্ধ করছে ইন্টার পড়ুয়া ছাত্র বাড়িতে গিয়া লাঞ্চ করবে। দোকানের শাটারটা বন্ধ কইরা সেখানেই আজরাইল চলে আইছে রে ভাই। হে টাঙ্গাইলের মুসলমান, শিল্পী মাহফুজুর রহমানকে তো তোমরা ভালো করে চেনো। কোনো রোগ ছিল না, মাত্র একটু জ্বর আসছিল, জ্বর আইসা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া গেছে। আরেক বক্তা ছিল শিশু বক্তা হাফেজ ইসমাইল, মারে বলছে, মা গো আমার লাইগা তুমি খিচুড়ি রান্না করো, গোস্ত দিয়া গরুর গোস্ত রান্না করো, আমি খিচুড়ি আর গরুর গোস্ত রান্না করো, আমি খাইবো, অনেক মন চাইছে। আমি একটু ঘুমের ঘরে যাই, আমি একটু ঘুমাই, আমারে রান্না হইলে ডাক দিয়ে খিচুড়ি এবং গোস্ত দিয়া খাইব। ওরে টাঙ্গাইলের মুসলমান, রান্না কইরা মা দরজাটা খুইলা তাকায়া দেখে মাত্র 20 বছর বয়সের ইসমাইল দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হইয়া গেছে। ও টাঙ্গাইলের মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমরা যারা মাহফিল দেয়, কয়জনের আমলের নিয়ত থাকে রে ভাই? আমরা যারা বক্তাগিরি করি রে ভাই, খালি অমুকরে সমুকরে নকল করার ধান্দা থাকে। অমুক সমুকরে কেমনে মানুষে খুশি করাবো, সেই চিন্তাই আমাদের থাকে রে ভাই। আমি বক্তা সাহেবের যদি দেখানোর চিন্তা থাকে, আপনারা শ্রোতা সাবরা যারা আছেন, আপনারাও যদি দেখানোর চিন্তা থাকে, কবে আমল করবা, কবে আমল কইরা কবরে যাইবা, একটু চিন্তা করছো রে ভাই। এই জন্য পাও দুটি আগায়া দাও। আমরা এখন একটু এমন ভাবে আলোচনা করব এবং শুনবো, কাউকে দেখানোর জন্য করব না, কাউকে শোনানোর জন্য আমরা করব না, কাউকে দেখানোর জন্য আমরা শুনব না। নিজের জীবনের শেষ বয়ান মনে কইরা আমি বক্তা সাহেবে বলবো, তোমরা শুনবারে ভাই। একটা ফুটা চোখের পানি আছে, ফালায়া দিবা। সবাই পারলে চক্ষু দুইটা বন্ধ কইরা গেল, একটা ফুটা চোখের পানি ফালায়া দিবা আল্লাহর জন্য। জীবনে কত মাহফিল গেছে রে ভাই, কত জায়গার মধ্যে আমরা গেলাম, চোখের পানি ফালাইছো কি না একটু প্রশ্নের বিষয়, আমলওয়ালা হইছো কি না সেটাই হলো প্রশ্নের বিষয় রে বাজার। একটা ফুটা চোখের পানি ফালায়া দাও, আল্লাহ তোমারে আমারে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ ঢুকাইবে না। আর আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই কখনো পথ হারা হতে পারে না। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে রাজতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে রাজতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই ডাকু, ছলনার হাছানি যতই ডাকু, পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা বদলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এজন্য পারলে আল্লাহর ভয়ে একটা বুড়া চোখের পানি ফালাইয়া দিব। এ যুবক ভাইরা, মরণ বড় কঠিন, মরণের টেনশন কইরা চোখের পানি তুমি আমি কেন পারাবো না? আবু বকর বিশ্ব নবীরে জিজ্ঞাসা করেছে, ওগো মায়ার নবী, অল্প বয়সে আপনার চুলও পাইকা গেল, দাড়িও পাইকা গেল, ব্যাপারটা কি? আমি সাফার জোরে বলতেছি না, হাদিসটা আসছে তিরমিজি শরীফের জুজু সানি আরবি মিন কিতাবে দ্বিতীয় খণ্ডে হাদিসটা আসছে 2449 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রে বাজান। 41 নম্বর হাদিস শামাইলে তিরমিজির অংশে হাদিসটা রয়েছে। আবু বকর বিশ্ব নবীরে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, কত সীমিতা, অল্প বয়সে আপনি বুড়া হয়ে গেলেন, দাড়িও পাইকা গেল, চুলও কেন পাইকা গেল? নবীজি ডাক দিয়া বলে, আবু বকর রে, সাইয়াবাতনি হুদুন ওয়াল মুরসালাতু ওয়াল ওয়াকিয়াতু মুহাম্মা ইয়াতাসালুন ওয়া ইদাশ শামসু কুবিরাত। রে আবু বকর, এই সূরাগুলো আমি নবীরে বুড়া বানায়া দিছে। হে যুবক ভাই, মুরব্বি বাজানেরা, মুহাদ্দিসিনে কেরামগণ বলে সূরাগুলো আবার নবীরে আবার কেমনে বুড়া বানায়া দেয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতগুলোর মধ্যে, সূরাগুলোর মধ্যে কিয়ামতের ভয়াবহ কথা আছে, জাহান্নামের কথা আছে। নবীজি জাহান্নামের টেনশন পায় না, কবরের চিন্তায় নবীজি চোখের পানি ফালা কান্ত। অথচ বিশ্ব নবীরে আল্লাহ আগে জানায় দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো নবীজি, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, অর্থাৎ আমি আল্লাহ আপনারে বেগুনাহ মাসুম বানায়া দিলাম। ওরে টাঙ্গাইলের মুসলমান, যে নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ওই নবীজি চোখের পানি ফালাইয়া দাড়ি বাসায়া দিছে। ওই নবীজি চুলও পাইকা গেল, অল্প বয়সে দাড়িও পাইকা গেল, কবরের টেনশনে, মরণের টেনশনে। আর আমাদের তো গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না। এ যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, এ যুবক ভাই, মরণ বড় কঠিন। যেই ব্যক্তি হাদিসটা বর্ণনা করছে রে ভাই, বিশ্ব নবীরে হাদিসটা জিজ্ঞাসা করেছে, ইনি বলেন আবু বকর। আবু বকর মরণের কেমন টেনশন ছিল, কবরের কেমন টেনশন ছিল। আবু বকর জান্নাতুল বাকিতে গিয়া হাউমাউ করে চোখের পানি ফালায়া কাঁদত আর বলতো, আল্লাহ, আমার কবরের কোনো সামান নাই, আল্লাহ, মরণের কোনো সামান নাই। চোখের পানি ফালায়া কবরের সামনে কাঁদতো। উসমানও কবরের সামনে গিয়া কাঁদতো। তো নবীজি সাহাবীরা জিজ্ঞাসা করছে, আবু বকর, চোখের পানি ফালায়া হাউ মাউ কইরা কবরের সামনে কেন কাঁদো? ও কান্নার কারণ হইল, আমার কবরের কোনো সামান নাই, আমার হাসরের কোনো সামান নাই।
অথচ বিশ্ব নবী ডাবল জান্নাত ওয়াজিবের ঘোষণা আবু বকরকে দিছে। এক তো আশারায়ে মুবাশশারাত 10 জন মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর কিতাবুল মাগাজির মধ্যে আছে বুখারী শরীফের আল জুজু সানিয়ার বিমিন কিতাবে দ্বিতীয় খণ্ডে আছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকেও জান্নাত ওয়াজিব করে দিয়েছে 313 জন সাহাবীকে। ইমানু মাশিতুম কদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তা করো, তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। একজন পায় ওই আবু বকর ডাবল জান্নাত ওয়াজিব হওয়ার পরে জান্নাতুল বাকিতে গিয়া কান্দে। ও পর্দার মাগো, ও মা তোমরাই তো আমার মা। মা তোমাদের পায়ে ধইরা ধইরা বলতেছি, পায়ে ধইরা ধইরা বলতেছি, আবু বকরের ডাবল জান্নাত ওয়াজিব হওয়ার পরও যদি আপনি কান্দে, তোমরা কেমনে স্টার জলসার সামনে নিয়ে টিভি ভিসিআর সামনে নিয়ে নামাজটা চাইরা দাও। বাবা এখন তো নবী আইব না, নবী আইসা আইসা তোমারে বুঝাইয়া দিয়া যাইব না। আল্লাহ ওলামায়ে কেরামদের হাতে দায়িত্ব দিয়া দিছে। ও মা তোমাদেরকে মা ডাইকা ডাইকা তারপরে বলতেছি, গো মা কেন আমার তো মা নাই, মা এই জন্য তোমাদেরকে মা ডাইকা ডাইকা বলি। রাস্তায় রাস্তায় হাঁটি, গাড়িতে চলি, মার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাইয়া দেই। এগো মা, মা হারাইয়া, অল্প বয়সে মা হারাইয়া তোমাদেরকে মা ডাকি গো মা। ও গো মা তোমাদেরকে ডাইকা ডাইকাই জীবনটা শেষ করে দিতেছি গো মা। মা জন্য গভীর মনোযোগ দিয়া শুনো বাবা মা, যেহেতু তোমাদেরকে মা ডাইকা ডাইকা কইছি, পর্দার আলে বোন গো, তোমাদেরকে বোন ডাইকা ডাইকা পায়ে দইরা দইরা বলতেছি। অনেক মাহফিলে বক্তারা মা বোনদেরকে ব্যঙ্গ কইরা কথা কয়, কিন্তু আমি না, আমি ব্যঙ্গ কইরা কথা কই না। মা বোনদের পাও দইরা দইরা বুঝাই দিয়া যায়, কুবুরের মালিক হইল আল্লাহ। শোনো শোনো কি অবস্থা। আবু বকর ডাক দিয়া বলে, নবীজি সাহাবীরা রে, কবরের কোন সামান নাই, এমন হাসরের কোন সামান নাই। তো আপনাকে না ডাবল জান্নাত ওয়াজিব করছে, তারপরও কেন আপনি কান্দেন? কান্নার কারণ হইল কিছুদিন আগে আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়ে গেছে। ওই কাপড়টা আমারে আবার কিছুদিন পরে ফিরে দিয়ে কয়, হে আবু বকর না, তোমার কাপড়টা তোমার আমি ফিরাইয়া দিলাম। ও কেন? তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই, তুমি আমার টাকা দিয়া দাও আর তোমার কাপড় তুমি নিয়ে নাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ যদি হাসরের ময়দানে আমার ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর তোমারে আমি জান্নাত দিছিলাম, তোমার আমলের বিনিময়ে জান্নাত দিছিলাম, তোমার আমল আমার এখন পছন্দ হয় নাই, এই নাও তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত তুমি দিয়া দাও। তখন আমি আবু বকরের কি অবস্থা হইবে, আমি আবু বকরের কি অবস্থা হইবে, আল্লাহ যদি আমার জাহান্নামের আগুনে ফেলাইয়া দেয়, আমি আবু বকরের কি অবস্থা হইবে। ওরে টাঙ্গাইলের মুসলমান, দেখাই না কাম আর কত করবা, সুন্নতে দাঁড়াইছ, তারপর শয়তান মনে ঢুকাইয়া দেয়, ওয়াসওয়াসা ঢুকাইয়া দেয়। তুমি সুন্নত পড়তাছ, মানুষ তোমারে আল্লাহ আল্লাহ কইবে, ফরজ নামাজে যাইতেছ, সেখানেও শয়তান ধোঁকা দিয়া দেয়।
মানুষ তোমারে আল্লাহওয়ালা কইবে। আমি বক্তা সাহেবের অনেক সময় ধোকা দিয়া দেয়। আল্লাহ ওদেরকে ভয় করে দাও। এই যুবক আবু বকর এইভাবে কান্দে। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা হইয়া ওমর এই টাঙ্গাইলের মুসলমান কার জন্য কি করো? এই চাটাইয়ের উপরে না, এই মাটিতে খলিফাতুল মুসলিমিন ঘুইরাইয়া ঘুইরাইয়া কান্দো। কালতো আর বলতো আমার কবরের কোন সাবাল নাই। অথচ খলিফাতুল মুসলিমিন ওমরের ডাবল জান্নাত ওয়াজিব হয়ে গেছে। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া কয়, হে হুযায়ফা রে, তোমার কাছে তো নবীজি মুনাফিকদের লিস্টি দিছে, লিস্টিটার মধ্যে একটু দেখো উমরের নাম আছে কিনা। আমি উমরের নাম আছে কিনা একটু লিস্টিটা দেখো। হুযায়ফা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন আপনি হইলেন বাদশাহ, আপনার কথা কেমনে অমান্য করি? আবার আপনার চাইতে বড় তো হইল আমার মায়ার নবী। আমি যদি তোমাকে লিস্টি দেখা দেই, মায়ার নবী আমারে নিষেধ করছে লিস্টি দেখানোর লাইগা। কাগজ বিরোধী করা কয়, হুযায়ফা রে, দেখলা একটু লিস্টিটা দেখতে পারানি না? আমি নবীর কথা অমান্য করতে পারবো করতে পারবো। আমাদের চোখের বাড়ি টাঙ্গাইলের মুসলমান ওমর ঘরের ভিতরে গিয়া বইছে। ঘরের ভিতরে গিয়া গভীর রজনীতে একটু শুইছে। এইভাবে শুইছে, এইভাবে শুইয়া চিন্তা করে, আরে কবরতে কোনো সামান নাই, আমার লিস্টিরানি ফেলে গেল, আমার লিস্টিরানি মুনাফিকের খাতায় ফেলে গেছে। গভীর রজনী হয়ে গেছে। গভীর রজনীতে আবার উঠছে ওইটা, চিন্তা করতেছে, হায় আমি যদি মুনাফিকের আমি যদি মুনাফিকের এই জন্য আমার আবার কয়, আমি বাদশা হয়েছি দেখে কি হয়েছে, জাহান্নামের আগুনে যদি আল্লাহ ঢুকায় দেয়। সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো আস্তাগফিরুল্লাহ। এ ভাই শয়তানকে দূরে সরায় দাও। আমি তো কিন্তু বেশি লম্বা করব না, বেশি লম্বা করব না। এখন একটু মোরাকাবা করব, মোরাকাবা করতে যতক্ষণ লাগে এতক্ষণই করব, এরপরে আমি ছেড়ে দিব। এই জন্য সবাই বলো আস্তাগফিরুল্লাহ। সবাই পায়ে দুটি আগায় দাও, পায়ে ধরে বলতেছি, পায়ে ধরে বলতেছি। সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো আস্তাগফিরুল্লাহ। শয়তানকে দূরে সরায় দাও, শয়তানকে দূরে সরায় দাও। সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ ভাই তোমরা যারা বলতেছো না, সবার পায়ে ধরে বলছি, তারপরও যারা বলতেছো না, মাওলার কাছে কিন্তু আমি মামলা করবো। মুসাফির মানুষ বলতেছে মাওলার কাছে কিন্তু মামলা করবো। আল্লাহ তাদের পায়ে ধরছি, তারপরও তারা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে না, আউযু বিল্লাহ বলে না। সবাই বলো আউযু বিল্লাহ, সবাই বলো আউযু বিল্লাহ। এ যুবক ভাইরা, মুরব্বি বাজানেরা, চক্ষু দুইটা বন্ধ কইরা দাও, চক্ষু দুইটা বন্ধ কইরা দাও। চক্ষু কিন্তু খুলবা না, কেউ চক্ষু কিন্তু খুলবা না। ওমর কয়, আমার তো টেনশন লাগতেছে, কেমনে আমি কি করবো? যদি এখনই মারা যায় তাইলে বাদশাগিরি আল্লাহ ছুড়াইয়া দিবে। এ যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে হুযাইফার বাড়িতে গিয়ে উপস্থিত। কনকনে শীতে ভাই টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ার পর হুযাইফার দরজার সামনে গিয়ে এইভাবে আওয়াজ করে। হুযাইফা বলে, কে গো, এত গভীর রজনীতে তুমি এসে উপস্থিত হয়ে গেছো কে? আমি খলিফাতুল মুসলিমিন ওমর আপনার দরজায় আইছি। ওমর আইছে? ওমর? হাই হাই, ওমর আইছে? কেউ আসছে না? আমাদের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব আসছে। লিল্লাহি বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজা ভিজা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযাইফার করে গিয়া হাজির। প্লিজ কেউ কথা বলবেন না, তাইলে আলোচনা সেরে দেব আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, হুযাইফা আমি ওমর আইছি। কেন? ফট কইরা দাঁড়ায় গেছে, দরজাটা খুইলা দিছে, ভিতরে আসছে। ভিতরে আইসা দরজাটা খুলে দেওয়ার পরে, খলিফাতুল মুসলিমিন এত গভীর রজনীতে আপনি না ঘুমাই আপনি কেমনে এখানে আসলেন, কেন আসলেন? ওমর আবার চোখের পানি বালায়া কয়, হুযাইফা রে, একটু লিস্টিটার মধ্যে দেখ না আমি ওমরের নামটা একটু আছে কিনা। একটু লিস্টিটার মধ্যে দেখ না আমি ওমরের নামটা একটু আছে কিনা। যদি আপনি বাসায় এইভাবে বললে আমার বড় লজ্জা হয়, আমার বড় ভয় লাগে। কিন্তু মায়া নবী নিষেধ কইরা দিছে এই লিস্টিটা কাউকে দেখানোর লাগে। এই জন্য খবরদার আর আমারে আপনি জিজ্ঞাসা করেন না, আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আর জিজ্ঞাসা করেন না। মোর চোখের পানি ফালায় কয়, আচ্ছা হুযাইফা, আমি যদি মারা যাই, আমি ওমর যদি মারা যাই, তাহলে তুমি আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবানি? হুযাইফা কয়, আপনার জানাজায় কেন অংশগ্রহণ করব না? আপনারে মায়ার নবী দাবুল জান্নাত ওয়াজিব বইলা ঘোষণা দিয়া গেছে। আপনার জানাজায় অবশ্যই আমি অগ্রসর হইব, অবশ্যই আমি শরীক হইব। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর মুস্কি হাসি দিয়া কয়, আলহামদুলিল্লাহ, যেহেতু হুযাইফা আমার জানাজায় অংশগ্রহণ করবে, তাহলে বোঝা যায় আমার নামটা মুনাফিকের খাতায় নাই। কারণ নবীজি বলছে যারা মুনাফিক হয়ে গেছে তার জানাজায় অংশগ্রহণ করা যাইবে না। আল্লাহ কোরআন এই বলে দিয়েছে রে ভাই। ওমর কয়, যেহেতু আমার জানাজায় আসবে, তাইলে বোঝা যায় আমার নামটা মুনাফিকের খাতায় নাই। ওরে টাঙ্গাইলের মুসলমান, ওয়াজ দিয়া লাভ কি? ওগো টাঙ্গাইলের পর্দার আড়ালের মাগো, ওগো মা, বয়ান দিয়া লাভ কি? তাফসিরুল কুরআন মাহফিল দিয়া লাভ কি? এই মাহফিলের পরে যদি ফজর নামাজের সময় ঘুমাও, মাহফিল দেওয়ার পরও যদি ইস্টার জলসা দিয়া নামাজ শেষ কইরা দাও, শাস্ত্র বৈশা যদি নামাজ শেষ কইরা দাও, মাহফিল দিয়া যদি শাস্ত্র বৈশা নামাজ শেষ কইরা দাও, মাহফিল দেওয়ার পরে যদি জুমার নামাজ শেষ কইরা দাও, অথচ 3 শুক্রবার নামাজ যদি না পড়ে, তার নামটা মুনাফিকের খাতায় চইলা যায়। কত জায়গায় দেখা যায় শুক্রবারে বয়ান চলতেছে, নামাজ চলতেছে, তারপর দোকানের মধ্যে বৈশা চা খায়, বড় আড্ডা দেয়। এই যুবক ভাই, এখানে যারা জুমার নামাজও পড়ো না, তোমাদের পায়ে ধইরা আমি বইয়া যাইতেছি, তোমাদের পায়ে ধইরা আমি বইলা যাইতেছি, জুমার নামাজ আর চাইরো না, মুনাফিকের খাতায় নাম চলে যাইব। আরে যুবক, পায়ে ধইরা বলার পর, যুবক রে, আর বড় যদি জুমার নামাজ না পড়ো,
পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ো এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এই যুবক, মরণের কি চিন্তা আমাদের, কবরের কি চিন্তা, একটু চিন্তাও তো আমরা করি না রে ভাই। দেখো উমরের কেমন চিন্তা, মরণের কবরের কেমন চিন্তা রে বাজার। আমার বন্ধু ভাই, কোন দিকে নজর করবা না, কোন দিকে তাকাইবা না, গভীর মনোযোগ দিয়া শোনো। আমি আর লম্বা করব না, বেশির চেয়ে বেশি 15 মিনিট পর্যন্ত আমি বইটা শেষ করে দিব। সবাই আবার মুরাকাবার দিকে চলে যাও, সবাই আবার মুরাকাবার দিকে চলে যাও, সবাই আবার মুরাকাবার দিকে চলে যাও, সবাই আবার চক্ষু দুইটা বন্ধ কইরা দাও। নিজের জীবনের শেষ বয়ান মনে কইরা চক্ষু দুইটা বন্ধ কইরা দাও। এ যুবক ভাইরা রে, দেখো ওমরের কেমন ভাই, হাসরের ময়দানে কেমন ভাই, জাহান্নামের আগুনের কেমন ভাই। এর একটা এক্সাম্পল স্বরূপ একটি হেকায়েত তোমাদেরকে জানায়া দেই। এই ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আর বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একই মাদ্রাসার মধ্যে পড়ে। একই মাদ্রাসার মধ্যে পড়ার পরে আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা কইরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে কলমটারে এইভাবে ফালায়া দেয়। কলমটারে এইভাবে ফালায়া দেওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, আমার কলমটারে তুমি একটু উঠায়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নবীজির নাতি, সম্মান বড়, জান্নাতের যুবকদের নেতা হবে। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আব্দুল্লাহ জানে যেহেতু জান্নাতের যুবকদের লিডার হইব, যেহেতু আমাকে অর্ডার দিছে, আমি অর্ডারটা একটু মানি নেই। কলমটা আব্দুল্লাহ উঠাইয়া দিছে। উঠাইয়া দেওয়ার পরে হুসাইন আবারও কলমটার ইচ্ছাকৃতভাবে ফেলাইয়া দিছে। আবারও ফেলাইয়া দেওয়ার পরে হুসাইন কয়, আব্দুল্লাহ, আমার কলমটারে আবার তুমি উঠাইয়া দাও। দ্বিতীয়বারও কলমটারে উঠাইয়া দিছে। দ্বিতীয়বার কলমটারে উঠাইয়া দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবারও ইচ্ছাকৃতভাবে তৃতীয়বার কলমটারে ফেলাইয়া দিছে। কলমটারে ফেলে দেওয়ার পর হুসাইন কয়, আব্দুল্লাহ, আমার কলমটারে তুমি আবারও তুমি উঠাইয়া দাও। আব্দুল্লাহ কয়, ও হুসাইন, বারবার কলমটারে তুমি ফালায়া দাও, আবার বারবার কলমটারে বলো আমি উঠাইয়া দিতাম। আমি কি তোমার খাদেম নাকি? হুসাইন কয়, আব্দুল্লাহ, শুধু তুমি খাদেম না, তুমি হইলা খাদেমের বাচ্চা খাদেম। এই কথা বলার পরে আব্দুল্লাহ তো জানে তার বাবা হলো বাচ্চা, অর্ধ পৃথিবীর বাচ্চা। আব্দুল্লাহ বাড়িতে গেছে রে ভাই। বাড়িতে গিয়া বাবারে ডাক দিয়া, বাবা, আমি আর মাদ্রাসার মধ্যে যাইব না। কেন যাইবা না? আমি আর মাদ্রাসার মধ্যে পড়বো না। কেন পড়বা না? হুসাইন আমার খাদেমের বাচ্চা, খাদেম কইয়া গালি দিছে। বিচার হইব, তারপরে আমি যাইব। বিচার যদি না হয় তাহলে মাদ্রাসার মধ্যে আমি যাইব না। এই যুবক ভাই, এই মুরব্বী বাজানেরা, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, এই বিচার সাধারণ কোনোভাবে হইবে না, মসজিদে নববীর মধ্যে শুক্রবারে হইবে। শুক্রবার এই বিচার হইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরের মধ্যে বইসা হুসাইনকে উঠাইয়া দিছে, হাসান হুসাইনকে উঠাইয়া দিছে, আব্দুল্লাহর উঠাইছে, তোমরা দাঁড়ায়া যাও। এই যুবক ভাই, মুরব্বী বাজানেরা, হুসাইনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আরে ওমর, ওমর, আমার ছেলেরে আব্দুল্লাহকে তুমি খাদেমের বাচ্চা, খাদেম কইয়া গালি দিছো নি? হুসাইন ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন বুকে হাত দিয়া কয়, তুমি কি আমার নানার খাদেম ছিলা না? তুমি কি আমার নানার খাদেম ছিলা না? এই কথা বলার পরে উমর কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁদতে আরম্ভ শুরু কইরা দিছে। আর কয়,
হে হুসাইন, আমি যে তোমার নানার খাদেম ছিলাম, এই কথাটা কাগজে কলমে তুমি লেখা দিতে পারবা না? কেন পারবো না? কাগজ কলম নিয়ে আসেন। কেন আমি পারবো না? তৎকালীন সময় কাগজ ছিল না, বর্তমান জমানার মতো কলম ছিল না। দোয়াত কলম আর চামড়া বা পাতা নিয়ে আইছে। এই চামড়া বা পাতার মধ্যে এইভাবে লেখা, হুসাইন লেখা দিতেছে, আমি সাক্ষী দিতেছি ওমর আমার নানার খাদেম ছিল। এই কথাটা লিখে দেওয়ার পরে হুসাইন ওমরের হাতে দেওয়ার পরে এইভাবে কাগজটা উঠাইছে ভাই, আর বলে নবীজি সাহাবীরা রে, বিচার হইয়া গেছে, বিচার হইয়া গেছে। হুসাইন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বাজান, হুসাইনকে তুমি মারলাও না, কিছুই করলা না, বকাও দিলা না, আর বলতেছো বিচার হইয়া গেছে, বিচার হইয়া গেছে, ব্যাপারটা কি? ওমর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ছোট মানুষ হইছ, কিছুই বুঝো না, কিছুই বুঝো না, কেমনে তোমারে বোঝাই? এই বিচার দুনিয়া তো কাজে লাগবে না, এই বিচার আখিরাত কাজে লাগবে। আল্লাহু আকবার বলো। এই বিচার আখিরাত কাজে লাগবে। কেমনে কাজে লাগবে গো বাবা? রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাগজটারে উঠাইয়া দিয়া কয়, নবীজি সাহাবীরা রে, ও নবীজি সাহাবীরা রে, আমি যদি মারা যাই, আমার কাফনের ভিতরে এই কাগজটা আমার কাপড়ের ভিতরে তোমরা ঢুকাইয়া দিবা। ময়দানে মাশারে আল্লাহ যদি আমারে কয়, উমর তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করি না, তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করি নাই, এই কথা আল্লাহ যদি কই রে, আমি তখন কাগজটারে উঠায় দিয়া বলবো, আল্লাহ, আমার কোন আমল তুমি যদি কবুল না করো, এই দেহ আমি তোমার নবীজির খাদেম ছিলাম, আমি তোমার নবীর খাদেম ছিলাম, এই জন্য আমার মাফ কইরা দাও। নবী সাহাবীরা জাহান্নামের আগুন থেকে আল্লাহ উসিলা আমারে বাঁচাইয়া দিও, কবরে আযাব থেকে উসিলা আল্লাহ আমারে বাঁচাইয়া দিব, হাসরের ময়দানে উসিলা জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইবে। ও টাঙ্গাইলের মুসলমান, দেখুন কত বয়সী হে যুবক ভাই, হে বাজানেরা, হে যুবক ভাই, একটু কল্পনাও তো করো, এখন যদি তোমার আমার কবরের দিকে রওনা হইয়া যায়, কবর চিন্তা করছিনি, কবর যে কত ভয়াবহ। আমি গুনাহগারের কথা তোমাদেরকে বলি, একটু শিক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে আমি বলি। আমি আমার বিবি সাহেবরাও দেখাই দিছি, বিবি রে, আমার কবরটা আমার মাদ্রাসার সামনে আমারে দিবা। এলাকাবাসীদেরকেও দেখাই দিছি, আমার কবরটা এখানে আমারে দিবা, কারণ আমার আমল নাই, আমার এলেম কালাম আমার কিছু না। ছাত্ররা এই দিক দিয়ে আসতে যাইবে আর আমার লইগা দোয়া করবে, এটাই বড় আমার সম্বল। তোমরাও পারলে কবর ঠিক কইরা যাইও, পারলে কাফনের কাপড়টা কিনা সুকেশের মধ্যে সাজায়া দিও রে ভাই। এই যুবক ভাই, আজকে যদি তুমি আমি মারা যাই, কি অবস্থা হইবে, কি অবস্থা হইবে, একটু কল্পনাও তো করছে, একটু কল্পনাও তো করছ। যেই বিবির লাইগা, যেই বিবির লাইগা, যেই সংসারের লাইগা এত কিছু করি রে ভাই, এগো পর্দার মা গো, যেই স্বামীর লাইগা, যেই পুত্র লাইগা এত কিছু করো, আজকে যদি তুমি আমি মারা যাই, দুনিয়ার মানুষ যে কত নিমুখ হারাম, দুনিয়ার মানুষ যে কত নিমুখ হারাম, আমারে মাটির মধ্যে রাইখাই সেই বলবে, এই 3 দিন পরে খানাটা কবে হইবে, এখন যেহেতু সবাই আছে, এটা একটু সিদ্ধান্ত করে লইলে ভালো হয়।
কোন দুনিয়ার মধ্যে আমরা থাকি রে ভাই, কোন দুনিয়ার মধ্যে আমরা থাকি রে ভাই। 3 দিনের খানা করা, 4 দিনের আয়োজন করা মৃত ব্যক্তির উদ্দেশ্য কইরা 40 করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই যুবক ভাই, মুরব্বী বাজানেরা, এখন যদি তোমার আমারে কবরে রাখে তাহলে অনেকগুলো শাস্তি জমা হবে। এর মধ্যে 6 প্রকার শাস্তির কথা আমি 5 মিনিটে বলে ফেলবো। 6 প্রকার শাস্তি থেকে যদি বাঁচতে পারো অবশ্যই আমল করতে হবে। আর 6 প্রকার শাস্তি যদি সহ্য করতে পারো তাহলে তাহলে নামাজ সাইরা দিও, তাইলে নামাজ সাইরা দিও। আর যদি বলো না হুজুর 6 প্রকার শাস্তি আমরা সহ্য করতে পারবো না, নামাজ পড়বো। 1 নম্বর শাস্তি হইল, অনেকগুলো শাস্তি হয়, এর মধ্যে 1 নম্বর শাস্তি হইল তিরমিজি শরীফের আল-জুজুল সানিয়া বিমিন কিতাবের 2য় খণ্ডে হাদিসটা আছে, 2460 নম্বর হাদিস, 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা তুফিনাল আব্দুল ফাজিরু আবিল কাফির, গুনাহগারকে এবং কাফের মুশরিকদেরকে যখন কবরে রাখা হয় তখন 1 নম্বর শাস্তি জমা হয়, ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকি আলাইহি। 1 নম্বর শাস্তি হইল কবরে তোমারে আমারে এমন ভাবে চাপ দিবে, অতাখতারিফা আল্লাহু, নবী কইছে 1 পাজরের হাড্ডিগুলো অপর পাজরে একদম পৌঁছায়া দিবে। 1 পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী বিআসাবিহি আঙ্গুল দিয়ে ইশারা কইরা দেখায়া দিছে, খালা বাদাহা ফি জাওফি বাদিন, বিশ্ব নবী 1 হাতের আঙ্গুলগুলো অপর হাতের মধ্যে এইভাবে ঢুকায়া দিছে। ঢুকায়া দিয়া কয়, সাহাবীরা রে, আমার 1 হাতের আঙ্গুলগুলো আরেক হাতে যেরকম ভাবে ঢুকা যায়, কবরে যদি তোমাদেরকে গুনাহ নিয়া যদি তোমরা কবরে যাও, তোমাদেরকে এমন ভাবে চাপ দিয়ে 1 পাজরে হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে। এই হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো হাদিসের পরের অংশে বিশ্ব নবী বলেন, ওয়ায়ুকুয়াদুল্লাহুম 70 তিন্নিনা وفي رواية الأخرى 99 তিন্নিনা। নবী কয় 99টা সাপ তোমার আমার কবরে জমা হইয়া যাইবে, গুনাহগারের কবরে জমা হইবে। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা মিল আরদি, নবীজি বলেন 99টা সাপের মধ্য থেকে একটা সাপ যদি দুনিয়াতে ফু দিত, মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, একটা সাপের ফুয়ের বিষাক্ততার কারণে কিয়ামত পর্যন্ত যত গাছপালা তরুলতা আছে সবগুলো জইলা ফুইরা সারকার হইয়া যাইত। মা আম্বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর গাছপালা তরুলতা জন্মাইবে না। আরে যুবক মুরব্বি বাজানের রে, নবী বলেন, ফায়ান হাসনাহু ওয়া ইয়াকদিসনাহু, নবী কয় 99টা সাপগুলো কামড়াইতে থাকবে, খামচাইতে থাকবে, হাত্তা ইউকদা বিহি হিসাব, কিয়ামত পর্যন্ত তোমারে আমারে কামড়াইবে। এ যুবক নবী বাজানেরা, একটু কল্পনা তো করতেছো 99টা সাপ, এটা কি 10 বছর পরে কামড়াইবো নাকি 20 বছর পরে কামড়াইবো? আজকে যদি মারা যাও, আজকেই তোমার আমার কবরে জমা হইবে, মারা যাইবে। শাস্তি ভাই, 99টা সাপের কামড় সহ্য করা যাইবে না, সহ্য করা যাইবে না রে ভাই। আরে 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি, আল্লাহ রাগ হইয়া কইব, এ ফেরেশতা, আবু দাউদ শরীফের হাদিস, প্রত্যেকটা তো হাদিস দিয়ে কইছি, তারপরও যদি ভাই তোমরা বিশ্বাস না করো, আমার আর কিছু করার নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাগ হইয়া বলবে, হে ফেরেশতা, আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানাটা নাফরমানদের বিছাইয়া দে। আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানাটা বিছাইয়া দে। এই হলো 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হইল ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানাটা বিছায়া দেয়। 5 নম্বর শাস্তি, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, নারে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দে, জাহান্নামের সমস্ত শাস্তি তার কবরে জমা কইরা দে। ওরে টাঙ্গাইলের মুসলমান, কেমন আগুন তোমার আমার কবরে আজকে যদি মারা যায়,
আমি বক্তা সাহেব যদি আজকে যখন ঘর থেকে বাইর হয়েছি, বোর দিকে বারবার তাকায়, সন্তানগুলোর দিকে বারবার তাকায়, মনের মধ্যে একটা কেমন যেন ধাক্কা লাগিয়া গেছে। কত বক্তা সাহেব যায়, বক্তা সাহেব যায়, কিন্তু বাড়িতে ফিরতে পারে না। আমি আমার বউরে কইছি, বউরে আসল কথা কইরা বললে বউ টেনশন করবে। বউরে বলছি, বউরে আমার লাইগা পারলে নামাজ পড়া আমার লাইগা একটু দোয়া কইর। মনটার ভিতরে রাস্তাঘাট গাড়িতে বৈশা থাইকো, আমার আমার মনে বড় টেনশন লাইগা গেছে। আমার মনে হয় আমি বাঁচবো না। আর বারবার জিকির করি, আল্লাহ যদি মারা যায়, আমার মনটা এমন কেন লাগতেছে? যদি আমি মারা যাই, কোনো আমল নাই, কিছু নাই, কেমন আমি জান্নাতে যাবো? আজকে যদি মারা যায়, ৯৯টা সাপে কামড়াইব। আমার টাকা পয়সা কিছু কাজে লাগবে না। বক্তাগিরি আল্লাহ ছুড়ে দিব, ইমামতিগিরি আল্লাহ ছুড়ে দিব, মাদ্রাসা পড়ানগিরি আল্লাহ ছুড়ে দিব। এই জন্য যুবক রে, তোমাদের পায়ে ধইরা বইলা যাইতেছে, পাও দুটি আগায়া দাও, পাও দুটি আগায়া দাও। আল্লাহ কিন্তু গুনার কারণে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ কয় তোমাদের উপর অ্যাক্সিডেন্ট বলো, প্যারালাইসিস বলো, আগুনে পুড়া বলো, কারেন্টে শর্ট লাগা বলো, পাগল হয়ে যাওয়া বলো, এগুলো তোমাদের গুনাহের কারণে হয়, গুনাহের কারণে হয়। গোপনে গোপনে পয়সা গুনাহ করো যুবক রে, আল্লাহ কিছু গুনার কারণে অ্যাক্সিডেন্ট হইব, প্যারালাইসিস হবে, পাগল বানায়া দিবে, ক্যান্সার হইয়া যাইব। গোপনে গোপনে গুনাহ করো। আজকাল মাহফিলে চোখের পানি একটু ভালো একটা মোটা চোখের পানি বলা, যদি ক্যান্সার যে আল্লাহ লেখা আছে, রাগ হইয়া গুনাহের কারণে, অশ্লীল ভিডিও দেখার কারণে, স্টার জলসা, মা বোনেরা তোমরা যারা আছো, স্টার জলসা দেখার কারণে আল্লাহ যদি রাগ হইয়া লেখা রাখে, একটা মোটা চোখের পানি ফালায় আজকে তো বকিরা যাই আল্লাহ সেটা ক্যান্সেল করে দিবে। তো প্রত্যেক দিন আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি না, আপনাদের যাতে শিক্ষা গ্রহণ হয়। আমি আমার বিবির গাই, বিবি রাইতে খালি কই, হ্যাঁ বিবি কালিমা বর্ষ, কালিমে তুই বা কালিমে শাহাদাত, ইমান মুফাসসাল, ইমান মুজমাল বর্ষনি। নবী তো বলছে জাদ্দিদু ঈমানা, জাদ্দিদু ঈমানা, ঈমান নবায়ন করো, ঈমান নবায়ন করো। নবায়ন করছো নে? হ্যাঁ নবায়ন করছো? কাহা করছি। প্রত্যেক দিন রাত্রে আমার মনে হয় যে আমি আর মনে হয় ঘুম থেকে উঠতে পারবো না। এই যে কিছুদিন, এই মাত্র কয়েক সপ্তাহ আগে, মাসেকখানি আগে, মাত্র আগামীকালকা বক্তার মাহফিল, রাত্রে বক্তা ভাবে ঘুমাইছে, সিরাজগঞ্জে বাড়ি, রাইতে ঘুমাইছে, সকালবেলা গিয়া দেখে বক্তা সাপ নাই। ভাইরে পারা যাইব? হ্যাঁ দেখো, ১ নম্বর কবরে চাপ দিয়া তোমার হাড্ডি গুলো গুড়া গুড়া করে ফেলবে। ২ নম্বর হলো ৯৯টা সাপে তোমারে কামড়াইব রে যুবক মুরব্বি বাজানেরা। ৩ নম্বর হইল আল্লাহ রাগ হইয়া কইব আফরিজু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাই দে নাফরমান রে। ৪ নম্বর ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দে। ৫ নম্বর ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের সঙ্গে কানেকশন কইরা দে, জাহান্নামের যত আগুন তার কবর দিয়া দে। নবী মুসলিম শরীফের হাদিসে বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। বিশ্বনবী কয় উম্মত, ও সাহাবীরা, ও উম্মতেরা, তোমাদের যে দুনিয়ার আগুন, এই আগুন হলো জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ। পারবা যুবক? হে মুরব্বী বাজার, পারা যাইব? এই ৭০ ভাগের আগুনের পাওয়ার তোমার কবরে আল্লাহ কইব আফতাহু। আবু দাউদ শরীফের হাদিস, এর উলামায়ে কেরাম আছে, আবু দাউদ শরীফের হাদিস, আফতাহু লাহু বাবা মিনান নার, জাহান্নামের সঙ্গে যত শাস্তি আছে সব কবরে যোগাযোগ কইরা দে। আল্লাহর রাগ হইয়া, গুসা হইয়া এই ঘোষণা আল্লাহ দিবে। কয় নম্বর শাস্তি এটা?
5 নম্বর 6 নম্বর শাস্তি হলো বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলেন অন্ধ বয়রা ফেরেশতা তোমার আমার গুর্জ দিয়ে ফিরাইবে, লোহার গুর্জ দিয়ে ফিরাইবে, বিহাদিদিন লোহার গুর্জ দিয়ে ফিরাইবে, আমি আর তুমি কানবো। আল্লাহ নবী বলছেন অন্ধ মানে চোখে দেখলে না তোমার আমার দেখলে মায়া লাগবে, বয়রা কানে শুনে না, কানে শুনলে না তোমার আমার লাগে মায়া লাগবো। আল্লাহ তারাই এমন ভাবে বানাইছে নির্ধারিত জায়গার মধ্যে খালি ফিরাইব। ছয় প্রকার শাস্তি সহ্য করা যায় রে ভাই, যাইব। এই জন্য 6 প্রকার শাস্তি যদি সহ্য না করতে পারেন, না যদি করতে পারেন, এই তো শেষ। হ্যাঁ, এই তো শেষ। 6 প্রকার শাস্তি আমিও সহ্য করতে পারবো না, তোমরাও পারবা না। এই পর্দার আলে মা বোনেরা তোমরাও শোনো, কেউ আমরা পারবো না। আজকে মারা গেলে আজকেই শুরু হয়ে যাবে। এই জন্য সবার পায়ে ধরতেছি আমি। তোমরা যদি বলো আমি গিয়া তোমাদের পায়ে ধরতাম, বাইরে মুরব্বী বাজার গো, তোমাদের পায়ে দৈরা দৈরা বলতেছে ওলামায়ে কেরাম কষ্ট করে মাহফিল দিছে, যুবক ভাইয়েরা মুরব্বী বাজানেরা কষ্ট করে মাহফিল দিছে, তোমরা যদি নামাজি না হও, আমরা যদি নামাজি না হই, এই মাহফিল দিয়া আমারে বাহবা দিয়েও কোনো কাম হইব না ভাই। এই জন্য সবার পায়ে ধরে বলতেছি এই 6 প্রকার শাস্তি, আরো অনেক প্রকার শাস্তি, সবগুলো তো বলা সম্ভব না। কমপক্ষে অন্যান্য শাস্তির পাশাপাশি 6 প্রকার শাস্তি থেকে বাঁচতে হইলে হ্যাঁ আজকে থেকে নামাজ ছাড়া যাইব না। রাজি সবাই মুসলমান? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস শুনো, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্বনবী বলেন ইচ্ছাকৃতভাবে, পর্দার আলে মা বোনেরা তোমরা শোনো, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, রাসূল বলেছেন অবশ্যই সে ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এবার শুনেন, সকালবেলা আবার মারামারি লাগেন না। এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন, সকালবেলা আবার কিন্তু মারামারি করেন না যে হুজুর বলে গেছে। হাদিসের ব্যাখ্যা শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিসের ব্যাখ্যা কাফের হয়ে যাইব। মুসলিম শরীফের হাদিস যেহেতু এটা। 4 মাযহাবের ইমাম, এর মধ্যে 3 মাযহাবের ইমাম শাফি, মালিকি, হাম্বলি, এই 3 ইমামগণ বলছেন ইচ্ছাকৃতভাবে নামাজ যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ছেড়ে দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। শুধুমাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন কাফের হবে না, কাফের হবে না, কাফের হবে না। যুবক, আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের অনুসারী আমি। হ্যাঁ, আমার কথা হইল, আমার প্রশ্ন হইল, পায়ে ধরে বলি মা বোনেরা, আমার প্রশ্ন হইল, মরণের সময় গিয়ে দেখলা বাকি 4 জনের ব্যাখ্যা সত্য হয়ে গেল, আবু হানিফা রাহমাতুল্লাহের ব্যাখ্যা সত্য হইল না। আমার প্রশ্ন হইল, যদি সত্য না হয় তাইলে তো নবী বলছেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কাফের হয়ে যায়, তাইলে তুমি দেখ ঘরের ভিতরে লুকায় থাইকা, হ্যাঁ দরজা বন্ধ করে ইন্টারনেট দেখা নামাজ ছেড়ে দিছো ইচ্ছাকৃতভাবে, তুমি যে দরজা দিয়ে শাস্ত্র বইছা চা খাইয়া টিভি বিসিয়া দেখা নামাজ ছেড়ে দিছো, তুমি যে ঘুমায় ঘুমায় নামাজ ছেড়ে দিছো, নামাজ ছাড়ার কারণে তো তোমার 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না, কাফের হয়ে তোমার মৃত্যু হবে। কথা বুঝে আসছে ভাই? কত কত ভয়ঙ্কর হাদিস, এটা বুঝে আসছে? আল্লাহ না করুন যদি হয় তাহলে কি হবে? এই জন্য কমপক্ষে ইমানটা নিয়ে মরার লাইগা, পর্দার আলে মা বোনেরা শুনেন, আমি আর শেষ, এখানেই শেষ। কমপক্ষে ইমানটা নিয়ে মরার লাইগা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও, দুটো হাত উঠাও, দুটো হাত উঠাও। পর্দার আলে মা বোনেরা তোমরা হাত উঠাও, পর্দার আলে মা বোনেরা তোমরা হাত উঠাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার কাছে, সবাই বলো রে ভাই, পায়ে ধরে বলতেছি তোমার কাছে ওয়াদা করলাম আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঈমান নিয়ে মরার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সহিত পড়ব। ওয়াদা করলাম, ওয়াদা করলাম, ওয়াদা করলাম। আমিন। বাস, তাহলে ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন। আর যদি ইমার্জেন্সি দেখেন যে আপনার ইমার্জেন্সি, এখন আপনার জামাতে গেলে আপনার গাড়ি ছুটে যাইব, এখন আপনার জামাতে গেলে আপনার মা অসুস্থ, বা যে কোনো একটা ইমার্জেন্সি কারণে যদি আপনি যাইতে না পারেন মসজিদে, বাসায় হইলো টাইম টু টাইম একটু নামাজটা পড়ে নেন ভাই, ঠিক আছে ভাই? পর্দা হলে মা বোনেরা ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনারা ইনশাআল্লাহ পর্দা ছাড়বেন না।